নেবে, ঠিক না? বিয়েটিই নেই, ভাইটাই নেই, কোনো কিচ্ছু নাই। আল্লাহ তাআলা 14 জন নারীদেরকে দেখার অনুমতি দিয়েছে। মা, দাদি, নানি আর নাতিনি পুতিনি, দুধ মাতা, দুধ বোন, শাশুড়ি, বাগিনী, খালা, ফুপু, বুঝলেন নাই? মা, মা কে? মা, দাদি, নানি, নাতি, পুতি, দুধ মাতা, দুধ বোন, শাশুড়ি, বাগনি, এরকম কইরা বাস্তি, বারবিটি নাকি, এরকম করে 14 জনের সাথে দেখা দেওয়ার কথা আল্লাহ বলছেন কোরআনে। এদের থুইয়া বেহেনদের দেখা দেওয়া যাবে না। বড় ভাইর বউ তো মায়ের সমান, নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। কত সুন্দর হিলা করি, বড় ভাইর বউ তো মায়ের সমান। আরে বড় ভাইটা যদি মরে তাই তোর লাগে আবার পরে বিয়ে দিতে চায় কা? হ্যাঁ, বড় ভাইটা যদি দুনিয়া থেকে চলে যায়, পোলা পান কাটা কে দেখবে? বাচ্চা কাচ্চা নে, দেখ কি হয়েছে, বিয়ে তো হয়েছে, কি হয়েছে, বয়স একটু বড়, কি হয়েছে, দেখ পোলা পান কাটা রসিলা, একটু দেখ বাবিরে বিয়ে দিয়ে দেয়। তাহলে বাবির লোকে যদি দেখা দেওয়া যায় হইতো, তাহলে পরে বিয়ে দিল কেন? এই জন্য বাবির লোকে দেখা দেওয়া হারাম, ছোট ভাই বোর সাথে দেখা দেওয়া হারাম, বিয়েনের সাথে দেখা দেওয়া হারাম, আপন কাকির সাথে দেখা দেওয়া হারাম, মামির সাথে দেখা দেওয়া হারাম। বলতে পারেন হুজুরে কি মশলা বলেন? খোদার কসম, যেই কয়েকটা কথা বলছি ক্যামেরা ওখানে দাঁড়ানো হইতেছে এবং আল্লাহ তাআলা সাক্ষী, যদি একটা কথা অজ্ঞতা ছাড়া, ভুলবশত ছাড়া বুঝে যদি বানায় বলে, আল্লাহ তাআলা জিহ্বা কেটে দিবে। মামির সাথে দেখা দেওয়া যাবে না। আমরা সম্মান করি মায়ের মতনই তো। আরে মা তো মান না, মামায় যখন মরে যাবে, চলে যাবে, মামার থেকে যখন তালাক হয়ে যাবে, মামায় যখন ছেড়ে দিবে, তখন আপনার জন্য বিবাহ হালাল হয়ে যাবে, কারণ আপনার রক্তের কেউ না। মামি রক্তের, নিজের ঔরস হয়েছে, তারপর আমার মায়ের পেটে হয়েছে না, তাহলে রক্তের না, তাহলে তার জন্য তো মামায় যখন ছাইড়ে দেবে তখন সে বেগানা, ঠিক না? মামায় থাকা অবস্থায় তার সাথে আমার সাথে, দেখ একজন মহিলার তো বিবাহ থাকা অবস্থায় আর এক জায়গা বিবাহ দেওয়া হারাম, বিবাহ হবে না। বউ লয়ে বাইকে যায় না, মাসালা কিছু শিখাই দেয়, একজনের বউ নিয়ে যদি আরেকজনের বাইকে যায়, ওই সময় নিয়ে যদি বিবাহ করে, সেই বিবাহ হবে না। কারণ শর্ত হইল বিবাহ থেকে আলাদা হইয়া যাওয়া, এরপরে বিবাহ করা। একজনের জীবদ্দশায় থাকলে আর একজনে বিবাহ করতে পারবে না, এ বাপদাদার সম্পত্তি নয়, এটা আল্লাহর বিধান। বুঝছেন না ব্যাপারটা? একজনের বউ আছে, তখন তার বউরে নিয়ে আরেকজনে বিবাহ করলো, যদি সে না ছাড়ে, ওই বিয়া চিরদিনে কোনোদিনও হবে না। বুঝছেন ব্যাপারটা? এটা শক্ত জিনিস। পোলায় করে ফেলাইছে ভুল, হবে না, স্যাপ দিয়ে থুত্তুর দিয়ে ঠাইছে তুই, প্রত্যেকটা পয়দা সন্তান হবে, সব শয়তান অবৈধ হবে। ভাষাটা ভালোভাবে বললাম, ও বাজান বোঝেন না কেন? বুঝতে হবে, শরীয়ত সহজ যদি মানতে পারি, আর যদি না মানি কঠিন। এজন্য বাজানেরা পায়ে হাত দিয়ে বলি, আল্লাহ তাআলা তাদের সাথে দেখা দেওয়ার অনুমতি দিয়েছেন, তাদের সাথে দেখবেন। কয় মেয়েদের পর্দার ক্ষেত্রে বাবার সামনেও যদি যায়, তার চুলগুলান ডাইকা শুধু মুখটুক আর হাতের কবজি পর্যন্ত, পায়ের এই পাতা পর্যন্ত, টাকনু পর্যন্ত ডাইকা বাবার সামনে যাবে। বালেগা মেয়ে সে যাবে, অন্য নাই মাথা জ্বলা বাবার সামনেও গেলে, এটাও যদিও বাবার সাথে দেখা দেওয়া যায়, কিন্তু অশ্লীল অবস্থায় বাবার সামনে দেখা দেওয়া যায় নাই। এই জন্য আপনাদের কাছে করজন অনুরোধ, কিছু কথা বললাম, মা বোনদেরকেও বললাম, আপনারা দামি, ও মা আপনারা শ্রেষ্ঠ, আপনারা সব থেকে দামি। আপনাদের কাছে করজন অনুরোধ, স্বামীর হুকুম মানবেন, স্বামীর নেয়ামতের কৃতজ্ঞ হবেন, কুফরি করবেন না। স্বামীর নেয়ামত কি? আল্লাহ খাওয়ায়, নেয়ামত খাওয়ায় আল্লাহ, কিন্তু স্বামীর মাধ্যমে কাজ করে আয় না, 4টি ডাল ভাত জোড়ায়, ঠিক কিনা? স্বামী খাওয়াইলো ভালো মন্দ, একদিন একটু বাজারে মরিচ আনতে মনে নাই, সেই সময় যদি মায় আমার ডাক দিয়ে বলে, আমার তোমার লাগে সংসার করে জীবনেও সুখ পাইলাম না, সাথে সাথে আপনার আমল নামা সব শেষ। স্বামীর কুফরি করা যাবে না। 2 নম্বরে বাবাজিদেরকে বলতেছি, বাবাজিরা মারা এত কষ্ট করে, মাদেরকেও ধৈরা গরুর মতন পিঠানো যাবে না, শরীয়তে বলে নাই। যদি তারা আপনাদের কথা শুনে না শুনে শরীয়ত বিরোধী চলে, তাহলে কি করবেন? প্রথমে তাদের সাথে কথা বন্ধ করে দিবেন। রসুল শিখিয়ে দিয়েছে, প্রথমে তাদের সাথে কথা বন্ধ করে দেবেন, শিক্ষা দেওয়ার জন্য। দৈরে গরুর মতন পিটাইতে বলে নাই রাসূল। তারপরেও যদি আপনার কথা না শুনে, শরীয়ত মতন না চলে, বেগানা পুরুষের সাথে কথা বলে, রাস্তাঘাটে হাঁটে, তারপরে দ্বিতীয় আপনি বিছানা ত্যাগ করে দিবেন। কি দিবেন? বিছানা ত্যাগ। মহিলা মানুষ এমন জিনিস, যদি 2 দিন 3 দিন বিছানা ত্যাগ থাকে, মনে আর কোনো কষ্ট নাই, স্বামীর লাগে 2টা কথা না বলার কারণে কলিজা ফাইটে যায়। পেট থেকে কথা মহিলারা না বলতে পারলে, স্বামীর সাথে শেয়ার না করতে পারলে ভালো লাগে না। আমরাও তো বিবাহিত, বুঝি, সুখ দুঃখ কিছু না কিছু কোয়া লাগবে। এই জন্য রসুল শিখাইছেন যে বিছানা আলাদা করে দাও, ও যদি ঠিক হয় এরপর বিছানা ঠিক করো। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে গিয়ে রসুল বলেছেন, তারপরও সোজা হয় না, শরীয়ত মানে না,
3 নম্বরে গিয়া মেসাক পরিমাণ, হাতের এই যে মেসাক, হাতের 1 বিঘা পরিমাণ মেসাক দিয়া তাকে আঘাত করো, এর বেশি না। গরুর এত বড় নাঙ্গল দিয়া চাষ করার সময় গরুর যে পাছন দিয়ে বাড়ি মারি, ওই পাছন দিয়ে যদি স্ত্রীর পিটায় তাহলে ওটা গরু পিটানো হয়, এটা শরীয়ত সাপোর্ট করে না। 3টা সিস্টেম শিখিয়ে দিয়েছে রাসূল। আমি বললাম বাবাজির অনেক সময় নষ্ট করলাম, এর ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয় আল্লাহ যেন ক্ষমা করেন, আর আপনারাও ভুলের দৃষ্টিতে দেখবেন না। যেইটা কোরআন ও হাদিসের আলোকে কথা হয়েছে চেষ্টা করেছি, ওইটুকু আমি সহ সবাইকে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। আমাদের প্রধান মেহমান এসেছেন আলহামদুলিল্লাহ, নামাজের পরে তার ওয়াজ এবং আলোচনা, সুন্দর আলোচনা শুনবেন। এই জন্য যারা রাস্তাঘাটে এখনো আছেন অনুগ্রহপূর্বক এশারের নামাজের পরে আপনারা সবাই ময়দানে বসে যাবেন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।